এবার চাটনি লাস্টে ডাল নাকি তারপর ভাজা। এবার মাছের ঝালটা হবে নাকি? তাহলে একটু লাইভে কমপ্লিট মাছের ঝালটা মানে তোমার সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে রোববার, আর আজকে হচ্ছে আমার ননদের বাড়িতে খাওয়া দাওয়া আবার আজকেও আছে, মানে 3-4 দিন ধরে আজকে গৃহপ্রবেশের খাওয়া দাওয়া আমাদের চলতেই আছে। তো যাব ওখানে, সকাল সকাল কাজগুলো সব সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু ওখানে যাব। আর বুগলা তো আজকে আবারও মানে কোচিং আছে, তো ওকে একটুখানি টিফিন ফিফিন করে দিই, কালকে অনেক ফিরতে দেরি হয়ে গেছিলো ওর। তারপর তোমার অন্য কাজবাজ সব শেয়ার করব। তো চলো, আজকে হচ্ছে টিফিন বেশি কিছু বানাবো না, আজকে একটু সুজি বানাবো, কারণ কালকে ওখান থেকে ডালপুরি ফালপুরি আনা হয়েছিল, সেগুলোই ও নিয়ে যাবে, যেহেতু দিনে ও খায়নি, রাত্রেবেলা ভাত খেয়েছিল, তো ওর খাবারগুলো সব রয়েছে। বললাম আমি ওগুলো আমাকে গরম করে দিয়ে দেবে, তো ওইগুলোই দেবো। আর ভাবছি একটুখানি সুজি বানিয়ে দেবো, কারণ একদম সেই সকাল থেকে রাতের ব্যাপার, তো অনেকটা পরিমাণে টিফিন দরকার হয়, তো সেই জন্য। চলো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা মানে শুরু করলাম, নাহলে কাজের মাধ্যমেই তো ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে গল্পই হয় না। আসলে কি বলো তো, ফোনটা এখন 2 দিন থাকছে না, তো নিয়ে এই সর্দির ফোনে, বুবলার বাবার ফোনে একটু একটু করে রেকর্ডিং করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো বললাম সকালবেলা আমার ফোনটা যখন আছে, একটু তোমাদের সাথে কথাই বলে নিই। তো চলো, ঘরের কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো, গাওয়া ঘি দিয়েছি, তেজপাতা দিয়েছি, আজকে গাওয়া ঘি দিয়ে সুজিটা করবো ভালো করে। আর এখানে যে লিকার চা বুবলার বাবার জন্য একটু বসিয়েছি, ও দুধ আনতে গেছে। কাল এগুলো সমস্ত কিছু বাসন টাসন সব ধুয়ে রেখেছি। আর এই যে দুনিয়ার খাবারগুলো রয়েছে, এগুলো সব প্যাক করে দিতে হবে। এখানে রয়েছে যে ভেজিটেবল চপ, এগুলো দেবো না, খারাপ হয়ে যাবে। এই যে ডালপুরি রয়েছে, এটাই দেবো। আর তোমার এখানে একটু পোস্ত রয়েছে, এটাও দেবো না। যেগুলো খারাপ হয়ে যাওয়ার জিনিস সেগুলো আমি কিছু দেবো না ওকে, বুঝলে। আর এই ইডলিটা খেয়ে যাবে একটুখানি। এই যে এই চোরটা দেবো, গরম করে নিয়েছি, এটা দেবো। চলো সুজিটা বানিয়ে নিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘিয়ের সাথে তেজপাতাটা খুব ভালো যায়। তো ভালো করে এটা ভেজে নিতে হবে। না ভাজলে, সুজি যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু অম্বল করে যায়। বুগলা তো সুজি টুজি খেতে চায় না, দেখি আজকে দেবো, খেলে পরে মাঝে মধ্যে বানিয়ে দেবো। দুধ সুজি করলে আরও ভালো হতো, এরকমভাবে ভেজে যদি কিশমিশ কাজু দুধ দিয়ে করতাম। দুধ অনেকটা রয়েছে, কিন্তু ও যেহেতু খায় না, তারপর আজকে ওইসব রিচ খাবার দেবো, সেজন্য নর্মাল জল দিয়ে আজকে সুজিটা বানাবো। এরকমভাবে ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে লুচি সুজি খেতে, কিন্তু আমার ছেলের অনেক কিছুই ভালো লাগে না, মানে পছন্দ নয় খাবার। ওর একটু স্পাইসি খাবার হলেই ভালো লাগে খেতে। তো চলো জলটা টেনে যাক। গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই। আজকে কি ঘটনা ঘটলো জানো? ওই যে সুজিটা করছিলাম, সুজি করতে করতে ভাবলাম একটা কাজ এগিয়ে রাখি, পাম্পটা চালিয়ে ছাদের ট্যাঙ্কিটা ভরে রাখি। আর একদম ভুলে গেছি জানো, আমার একটা আন্দাজ হয়ে গেছে 15 থেকে 20 মিনিটের মধ্যে ট্যাঙ্কি ভরে যায়, তো তার আগে আমি অফ করে দিই। কিন্তু আজকে যে 10 মিনিটের মধ্যে ট্যাঙ্কিটা ভরে যাবে সেটা বুঝতে পারিনি, আর ওভারফ্লো হয়ে আমার ছাদের সমস্ত বিছানা ভিজে গেল। তো ছাদে শুয়েছিলাম অনেক শখ করে, বুঝলে, গরম লাগছিল। তো এই বছর তো আমরা ছাদে শুইনি, গত বছর তো তোমরা ভিডিওতে দেখেছিলে আমরা অনেক কটা দিনই ছাদে শুয়েছিলাম। তো সেই জন্য শখ করে কত বিছানা, মানে মোটা করে বিছানা পেরে মশারিটা খাটিয়ে ফ্যান নিয়ে তারপর ছাদে শুয়েছিলাম। ওই সমস্ত মশারি, বিছানা, বালিশ, ফ্যান সব জলে একদম থই থই হয়ে গেছে জানো। হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। তো চলো বন্ধুরা, দেখো অনেক ফুল হয়েছে, অনেকটাই ফুল ফুটেছে। আর বুগলা বাবাকে বলবো কয়েকটা বেলপাতা পেড়ে দেবে, আমাদের গাছে এখনো বেলপাতা হয়নি, ও সব ঝরে গেছে, তো উঁচু থেকে ও পেড়ে দেবে কয়েকটা। আরও কয়েকটা অপরাজিতা ফুল আছে, তুলে নি। সকাল সকাল একটা বড় ভুল করে ফেলেছি, আর ভুল তো মানুষ মাত্রই হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বলতে পারো যে মেয়েদের শ্বশুরবাড়িতে ভুলের কোনো ক্ষমা কেন হয় না? আরে না না, শাশুড়ি ননদ লাগে না, কোনো সময় বড়রাও 2-4টে কথা ভালোই শুনিয়ে দেয়। সত্তর আধানে
তোমাদের বউ চলে এসেছে, ও উঠোন টুঠোন সমস্ত ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল, আর আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম। তারপর চলে গেলাম স্নান করতে, তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে নিয়ে তারপর আবার বেরোতে হবে। আজকে ওখানেই তো খাওয়া দাওয়া, তোমাদের তো সকালেই বলে দিয়েছি। তবে একটা কি জানো তো, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই যেখানেই যাই না রান্নাঘরটাই আগে দখল করি। মানে হচ্ছে রান্নাঘরে ঠিকই ঘেঁষে ঘুষে ঢুকে যায়। আজকে তোমাদের সাথে না ওখানকার একটা দারুণ রেসিপি শেয়ার করব। মানে ওখানকার বলতে বড় কড়াইয়ে ভোজের রান্না, ধরো 35-40 জন লোক তো খাবেই। এবার রাঁধুনি বলা হয়েছে, সেই রাঁধুনি কিভাবে কি রান্না করেছে না করেছে আমি কিন্তু সমস্ত ভিডিও করেছি। তবে কি বলতো, রাঁধুনি আবার আমাকে বলেছে, দিদি তুমি আবার এরকম করে বাড়িতে রান্না করতে যেও না, তাহলে ভালো হবে না খেতে। আমি বললাম কেন? বলছে এগুলো বড় কড়াই, লোহার কড়াই রেসিপিগুলো ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন তোমরা একটা জিনিস দেখো, আজকে মানে সকাল থেকে আমার যেন পাকে লেগেছে। প্রথমে তো ওভারফ্লো হয়ে অত অত বিছানা চাদর টাদর বালিশ সমস্ত ভিজলো, সেগুলো সব মেলা নিংড়ানো ধোয়া করলাম। তারপর স্নান টান করে ভাবলাম পুজো দেব। এত পরিমাণে রোদ উঠেছে, আর স্নান করে না আমি রোদটা একদম গায়ে নিতে পারি না। তো দেখছি কারেন্ট চলে গেল, পাম্প চালালাম আর কারেন্টটা চলে গেল। এবার টাঙ্কির যে ভরা জলটা সেইটাতে এত পুজো টুজো আমরা করি না, সাবমার্সেল চালিয়ে ডাইরেক্ট কল থেকে জল নিয়ে পুজো করি বা কুয়ো থেকে তুলে পুজো করি। তো এবার দেখো, আমরা যে রেগুলার কুয়োতে দড়ি বালতিটা ব্যবহার করি সেটা দিয়ে আবার পুজোর জল নেওয়া যায় না। এই দেখো আলাদা দড়ি লাগিয়ে বালতি দিয়ে কুয়ো থেকে সমস্ত কিছু জল টল তুললাম। তো চলো বন্ধুরা, এখন আমি ঝটপট করে পুজোটা সেরে নিই, তারপর অনেক কাজ রয়েছে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। বন্ধুরা ওদিকে আমার পুজো পাশা সমস্ত হয়ে গেছে, কলের জল এসেছিল এক ফাঁকে, জলগুলো সব নিয়ে নেওয়া হয়ে গেছে। মানে সমস্ত কাজ সেরে তারপরে বেরোবো। আর এখন বাজে হচ্ছে তোমার 11টা। তো বুগলা বাবা বলছে বিছানা সব সপে ভিজে বিছানাগুলো সব তুলে দিয়ে যেতে, যদি আবার বৃষ্টি হয়। তোমরা দেখতেই পাচ্ছ আকাশের কোনায় কিন্তু মেঘ জমেছে। তো যখন তখন তো ঝড় বৃষ্টি হচ্ছে এখন, রোদ গরমও যেমন দিচ্ছে ঝড় বৃষ্টিও সেরকম ঝপ করে দিয়ে দিচ্ছে। তো আমি বললাম না, যা ভিজবে ভিজে গেছে সকালে, যদি ঝড় বৃষ্টিতে আরো ভেজে তো ভিজুক, কিন্তু আমি এখন ওগুলো তুলে যাব না, কারণ প্রচন্ড গন্ধ করে ওরকম অবস্থা যদি তুলে যাওয়া হয়। তো তাই মেলাই থাকলো, এখানে জামা কাপড়গুলো ভাবলাম তুলে নিই, তো দেখি যে শুকায়নি সব, তার জন্য উল্টে উল্টে দিচ্ছি, তাহলে শুকিয়ে থাকবে। এবার একদম পুরো ভগবানের ভরসায় ছেড়ে এখন বেরোবো, কারণ বিকেল হয়ে যাবে বাড়ি আসতে আসতে। ততক্ষণে যদি ঝড় বৃষ্টিতে জামা কাপড়গুলো আমার উড়িয়ে দেয় তো উড়িয়ে দেবে, কি আর করা যায় বলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। আজকে যেহেতু বুবলা ওর বাবার ফোনটা নিয়ে গেছে, তো সেই কারণের জন্য আমার একটু সুবিধা হচ্ছে রেকর্ডিং করতে। কালকে ভিডিও দেখেছো তোমরা, কালকে তো সব ছর্দির ফোনেই করেছিলাম, ছর্দি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। তারপর আসলে কী বলতো, নিজের ফোন থাকলে পর না নিজের মতো করে আমি রেকর্ডিংটা করতে পারি, এডিটিং করতে পারি সময় মতন। এই যে, তো দেখো আজকে আমি চুলে তেল নিয়ে নিয়েছি, কারণ এতদিন ধরে আমি চুলে তেল না নিয়ে পরে না আমি একদম রুকু রুকু লাগছিল, আমি থাকতে পারছিলাম না, সেই জন্য। আর আজকে এই চুড়িদারটাই পরলাম। আজকে শুধু মানে ঘরের মানুষ কয়টাই খাওয়া দাওয়া হবে, বাইরের কেউ আসবে না। তো যেহেতু আজকেও রান্নার লোকে রান্না করবে, তাই রান্নাবান্না ঝামেলা নিয়ে একটু দেরি হলো। দেরি বলতে দেখতেই পাচ্ছ, মানে কন্টিনিউ কিছু না কিছু করে যাচ্ছি। চলো ওখানে যাই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা চলো একটু রান্নার দিকে যাই, নিচে তাহলে রান্না হচ্ছে, কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। পাবদা মাছের ঝাল একটু অন্যরকমভাবে বানাচ্ছে শুনলাম। এই যে এখানে পার্কিং এরিয়া, এইখানে হচ্ছে রান্না বান্না, কি কি হচ্ছে না হচ্ছে দেখি। রান্না বান্না কতদূর? দেরি আছে। আচ্ছা, এখানে পটল চিংড়ি হবে আর মাছ ভাজা। মাসি এখানে আলু ভাজা কাটছে নাকি?
এখানে মাছগুলো ভাজা রয়েছে। তো বন্ধুরা এখানে পটল চিংড়ি রান্না হচ্ছে, এই যে মশলা কষানো হচ্ছে একটু অন্যরকমভাবে, কস্তুরি মেথি টেথি দিয়েছে। খেয়ে এবার টেস্টগুলো বলবো তোমাদেরকে কেমন হচ্ছে না হচ্ছে। তো চলো আমি এখন উপরে জানি যে গরম লাগছে। বন্ধুরা তোমরা প্রতিদিন আমার রেসিপি দেখো, আজকে এই যে দাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব ভালোই করেছিল, পটলগুলো চিংড়ি মাছ আলু সব একসাথে ভেজে রেখেছিল, তারপর মশলাটা কষিয়ে নিয়েছে। মশলার মধ্যে একটা স্পেশাল দেখলাম, সেটা হচ্ছে কস্তুরি মেথি দিয়েছে, বাকি পেঁয়াজ রসুন আদা এসব দিয়েছে। তারপরে এই যে মাছ আর দিয়ে ওই যে এবার নুন দিল। তারপর এটা কি দিল, এটা কি দিলেন? পোস্ত, পোস্ত আর মগজ। আচ্ছা, পোস্ত আর মগজ বাটা দেওয়া হচ্ছে। পুরো রিচ রিচ রান্না। এরপর এটা সরষে নাকি, হালকা সরষে, দারুণ হবে। গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। ওর ওপরে মন বসছে না নাকি? তোমার ওপরে মন বসছে না? তুমি তো দেখে গেলে। তো পটল চিংড়ি নেমে গেছে, এবার পড়ছে হচ্ছে গরম মশলা নাকি দাদা? গরম মশলা পড়েছে, আরও খাবার কস্তুরি নেওয়া আছে, ধনে পাতা, এটা ধনে পাতা পড়ছে। এবার মাছের ঝালটা হবে নাকি? চলো রেসিপিটা শেয়ার করে দেবো। তাহলে একটু লাইভে কমপ্লিট মাছের ঝালটা মানে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু লাইভ অন করার আগে তেলের উপর পেঁয়াজ পড়ে গেছে। তো চলো কমপ্লিট মাছের ঝালটা তোমরা এখানে দেখে নাও। এটা শুধু পেঁয়াজটাই ভাজছ, হালকা রসুন, পেঁয়াজ আর রসুন? গাড়ুই রান্না করতে গেছো? আচ্ছা, তোমাদের রান্না একটু অন্যরকম, পেঁয়াজ জিরে আদা সব দিয়ে তারপর সর্ষে। আমরা সর্ষে দিলে এগুলো দিই না। হ্যাঁ, মানে ওই যে সর্ষেটা দেবে না, ওইটা দিলে আমরা এই মশলা করি না। হ্যাঁ, এক একজনকার রান্না এক এক রকমের তো। হ্যাঁ, না টমেটোর সস দিয়ে কষানো হচ্ছে। এতে তো আর মনে হচ্ছে সরষে লাগবেই না, এই মাছটা দিয়ে ফুটিয়ে দিলেই ভালো লাগবে খেতে। আরো ভালো লাগবে সেইটা। এটা পোস্ত আর মগজ বীজ বাটা না? না, বড় কড়াই রান্না খেতেও ভালো লাগে। আর এই যে সর্ষে বাটা, আহা ভালোই হয়েছে গ্রেভিটা। এবার নুন দিয়ে ফুটানো হবে। চিনি, হ্যাঁ একটু মিষ্টি দিয়েছি। চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক আসে না, নুন ঝালের একটু লাগে। হালকা দিতেই হয়। হ্যাঁ, তো মাছের উপরে গরম মশলা।
রাঁধুনির সাথে আমার অনেক মিল আছে। আমি একটু টেস্ট না করলে পরে ঠিক বুঝতে পারি না। বুঝলেন, জান রাঁধুনির সাথে মিল আছে, একটু নুন ঝাল টেস্ট না করলে হয় না। বাড়িতে না এরকম আমাদের সেরকম কোনো সমস্যা। আচ্ছা, এটার সঙ্গে দিয়ে দেওয়া হবে নাকি গ্রেভিটা? গ্যাস অফ করে আর গ্রেভিটা এবার গামলার মধ্যেই দেওয়া হচ্ছে। ওই জন্যই গামলার মধ্যে ওই যে ধনে পাতা, গরম মশলা সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল আগের থেকে। মাছের নুন ঝাল ঢুকে যাবে এতে? হ্যাঁ। আচ্ছা। তো এখানে দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে, পমফ্লেট মাছের ঝাল আর পটল চিংড়ি। আর মাসি আলুগুলো একটু দেখাও, এরকম করে দেখি কেমন লম্বা লম্বা কাটলে। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ ঝুরি আলু ভাজা ভালো কেটেছে। এবার হবে এটা, এবার চাটনি, লাস্টে ডাল নাকি, তারপর ভাজা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নাকি? অনেকগুলো রান্না বাকি রয়েছে, ডালটা, চাটনিটা আর এগুলো সব হয়ে গেছে। আমি নিয়ে চলে যাই। লিফটটা হলো অন? লিফটটা অন হয়ে গেছে? লিফটটা খুব ডিস্টার্ব করছে বন্ধুরা, আমি ভিডিও করে রাখি যদি এবার ফেসে যায়, তার জন্যই। এ দেখো এগুলো নিয়ে যাচ্ছি। বাবা বাঁচা গেছে। লিফটটা তো বিশাল ডেঞ্জারাস। তো বন্ধুরা, ভগবানের ভরসায় সব ছেড়ে গেছিলাম আর সব ঠিকই আছে, মানে ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু কত মেঘ করেছে কোনায় দেখো আকাশে। তো এগুলো সব শুকিয়ে গেছে, তাতে শুকিয়ে গেছে, রোদের দরকার নেই। তো সমস্ত কিছু তুলে নিলাম, চলো ঘরে একটু শোবো। তো বন্ধুরা, আমি কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি আর ওই দেখো সমস্ত কাঁচাগুলো পড়ে আছে, ওগুলো সব ভাজ করতে হবে। তো সন্ধে দিয়ে এসে মাকে দুধ টুধ দিয়ে পরে না আমি রুটিটা করে নিলাম আগে। তরকারি এখনও হয়নি, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। তো বুবলা আসছে, ও ট্রেন থেকে নেমে গেছে, ওকে নিয়ে আবার যেতে হবে ছর্দির বাড়িতে। তো বুবলা বাবা আজকে ভাত খাবে না, তো রুটি কয়েকটা করে নিয়ে যাব, ওখানে রুটিই খাবে। আর মায়ের জন্য করলাম একটু তরকারি, কিছু মায়ের জন্য করে দিই, ভাবছি ঢ্যাঁড়স আলু ভাজা করে দেবো রুটির সাথে। আর তোমার কি বলে, আজকে মন্দিরে সন্ধ্যা দিতে গিয়েছি, দেখছি অনিতা দিয়ে আর বুড়ি দিয়ে এসছে, মানে আমার সর্দি ননদরা প্রণাম করতে মায়ের মন্দিরে। তো আসতে বললাম, কিন্তু যা টোটো করে এসেছিলো ওর আবার বাচ্চাকে টিউশন থেকে আনাচ্ছিল, সে কারণের জন্য আসতে পারলো না। তো যাই হোক, বলেছিলাম যে একটু এসে চা খেয়ে যাও এক কাপ, এই আর কি। তো চলো এখন কথা আর বাড়াবো না, রাত হয়ে যাচ্ছে। কালকে এমনিও অনেক রাত্রি করে ওখানে গিয়েছিলাম, আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ কালকে সবাই চলে যাবে। তো সবার সাথে একটুখানি গল্প আড্ডা দিয়ে নেবো। আর এগুলো আমি আগে ভাজ করে নিই, তারপরে তরকারিটা কেটে বসিয়ে দেবো তরকারিটা। চলো, এই দেখো কাপড় চোপড় সমস্ত কিছু এখানে খোলা আছে, কিচ্ছু ভাজ করিনি। কাল থেকে আমাকেও ভাজ করতে হবে সব। পরে পরে গিয়েছি একদিন একদিন করে, আর খুলে খুলে এসে রেখে দিয়েছি। আর যা গরম না, গরমে আর ভাল লাগছে না। তো এগুলো আগে ভাজ করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই তোমাদের নামটা লিখে দিয়েছো কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। এখন কিন্তু আমরা আবারও যাচ্ছি হচ্ছে ছর্দির বাড়ি, এটাই লাস্টে বললাম, বলতেই ভুলে গেছি।